নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নারীকে ধর্ষণের ঘটনাটি প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 10টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। এর আগে দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তোয়েব মোহাম্মদ আরিফ হোসেন জানান, পুলিশি তদন্তে ভাইরাল হওয়া নারী ধর্ষণের বিষয়টির সত্যতা মেলেনি। এদিকে নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। নির্বাচন পরবর্তীতে প্রায় আমাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মীদের বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ধর্ষণ নাটক মঞ্চস্থ করা হয়েছে।